সম্ভবত মাঘ মাসের 1 তারিখ মেলা বইছে। এবার প্রথমবারের মতো উঠছি জীবনে, দোয়া করিয়েন জুয়ার আড্ডা বইয়েন আর কি। ভাবছিলাম 2-4টি হালামো সরকির মধ্যে। আমরা রিয়েল লার্নার, আমরা একেবারে রিয়েল যেটা এটাই কিন্তু সামু আশা। দর্শক, আজকে হচ্ছে সেই ঐতিহাসিক মুহূর্ত। আপনারা জানেন আজকে হচ্ছে একেবারে প্রথম গ্রাম ভ্রমণ কর্মসূচি, যেটা কয়েকদিন আগে ঘোষণা দিয়েছি। আজকে সেটা বাস্তবায়ন করতে যাচ্ছি। আজকে এসেছি একেবারে যেটা আমার প্ল্যানের মধ্যে কোনো রকমই ছিল না, সেটা হচ্ছে নোয়াখালী জেলার অন্তর্গত মিয়ালিপুর গ্রামে। একেবারে আমার নোয়াখালী থেকে শুরু করার কোনো চিন্তা ভাবনা ছিল না, কিন্তু ঘটনাক্রমে আসলে নোয়াখালী থেকে শুরু করতে হলো, এবং এমন একটা গ্রাম যেটা আমার মাথায় ছিলই না, একেবারে মিয়ালিপুর। আর যেহেতু এই গ্রামে এই নোয়াখালীর ভাষাটা আমার ভালোভাবে রপ্ত, সুতরাং ভিডিওতে আমি মোটামুটি নোয়াখালী ভাষায় কথা বলে যাচ্ছি। সবগুলা কথাই নোয়াখালী ভাষাতেই বলার চেষ্টা করব। আসলে আমরা দেখি যে এই গ্রামের আসলে মানে আমরা যেটা আমাদের মূল লক্ষ্য, প্রকৃতির নিয়ম এবং মানুষের নিয়মগুলো জানার চেষ্টা করা। আচ্ছা, চলুন শুরু করি। এটা হচ্ছে একেবারে গোড়া ভাঙ্গা হলের লগে দিয়ে মা মঞ্জিল। এই যে মা মঞ্জিল, রাস্তা এটা খুব বেশি দিন হয় না পাকা হয়েছে। এর আগে কিন্তু এটা কাঁচা রাস্তা ছিল, একচোখে অবস্থা পুরো খারাপ ছিল, কিন্তু রাস্তা এটাও ফাঁক হয়ে গেছে। এই রাস্তা দিয়ে সামনে আরেকখানা গেলে মনে হয় মিরওয়ারিশপুর গ্রাম আছে। আচ্ছা যাক, একেবারে সবুজ চারদিকে, গাছগাছাড়া কিন্তু যথেষ্ট পরিমাণে আছে। ভিতরে বিল্ডিং এর সংখ্যা কিন্তু একেবারে কম না, যদিও মানে সবুজ চারময়, কিন্তু এদিকের মানুষও যথেষ্ট পরিমাণে বড় লোক হয়ে গেছে মনে হয়। আশেপাশে কিন্তু বিল্ডিং অনেকগুলো দেখা যায়। হাজি আলম মিয়ার বাড়ি। আগের বার যখনই আইসি তখন এর সময় গেটই আসলিও না, এমনি বিল্ডিংও আসলিও না, কিন্তু বিল্ডিং হয়ে গেছে। একটা জিনিস হিন্দি খেয়াল করছি যে হিন্দি আশেপাশে যত বিল্ডিং আছে, বেশিরভাগ বিল্ডিংয়ে কিন্তু একেবারে মানে সম্প্রতি তৈরি হয়েছে, মানে 2-1 বছরের মধ্যে বা কয়েক মাসের মধ্যে কিন্তু তৈরি হয়েছে। এই যে যত বিল্ডিং দিয়ে মানে বিজ্ঞানের এই অবস্থা যে একেবারে সম্প্রতি তৈরি হয়েছে। একেবারে নির্জন জায়গা, মানে দুপুরবেলা তো কিছু বিল্ডিং এর কাজ অঞ্চলের। আগের বারে এন্দি খেতা ছিল যখন এই গ্রামের মধ্যে আইছিলাম, কিন্তু অনেক এন্দিও ঘর বানালাইছে। যেহেতু আমরা রিয়েল লার্নার, আমরা একেবারে রিয়েল যেটা এটাই কিন্তু সামু আশেপাশের পরিবেশে। শুধু যে অট্টালিকা সামু উর্ফের এটা হইতো না, আমরা রিয়েলিটি সামু। এই যে এগুলো আস্তে আস্তে ব্যাখ্যা করুম আপনাদের সামনে, প্রকৃতির নিয়ম কিয়া, মানুষের নিয়ম কিয়া। আমি গুগলে যখন মিয়ালিপুর গ্রামের ম্যাপ দেখছিলাম, তখন দেখছিলাম যে এই গ্রামের মধ্যে মানে আনাচের মধ্যে রাস্তা একেবারে কম, সোজা একটা রাস্তা গেছে, আর লগে দিয়ে আরো 2-4টা শাখা পাচ্ছে মাত্র। মানে এটা থেকে এই জিনিসটা বোঝা যায় যে এই গ্রামের মধ্যে কিন্তু ফসলি জমির সংখ্যা বেশি।
ফসলি জমির সংখ্যা না হয় যদি ঘর বাড়ি হইতো এন্দি তাহলে নিশ্চয়ই সিপাচাপাদি কোনো না কোনো রাস্তা বাইত। ভিতরে আসিতে যে আসলে সত্যি মানে এই গ্রামের মধ্যে আশেপাশে ফসলি জমির সংখ্যা যথেষ্ট পরিমাণে আছে। তবে নতুন নতুন ঘরবাড়ি কিন্তু অনেক গড়ে উঠছে, এই যে আমরা ইন্দির ধ্যানের এরকম অনেক ঘরবাড়ি বিল্ডিং অনেকদিন কিন্তু উঠছে। আজকে সম্ভবত মাঘ মাসের 1 তারিখ মেলা বইছে, এটা মিয়ালিপুর গ্রামের মধ্যে হচ্ছে। প্রতি বছর মাঘ মাসের 1 তারিখে মেলা বইয়ে, আমি যতটুকু জানি আর কি। আমি আগেও আইছিলাম, আজকে প্রথম দিন এটা। আচ্ছা, আমরা আগে কইছি যে আঙ্গ দর্শনীয় জায়গা টাকা ঘুরুনাঙ্গ উদ্দেশ্য ন, কিন্তু যেহেতু হতুক্কা হরি বইছে আর এটা লাই। আচ্ছা চলেন আমরা মেলার ভিতরে ঘুরি, চাই কি কি দেয়া যায়। আল্লাহ সাবধানে নামি আস্তে আস্তে হিন্দি বিশাল অবস্থা। সাইডে হচ্ছে খাট পালঙ্ক, এটারে নাগরদোলা কয় আর কি, স্থানীয়ভাবে আমরা রাতা চক্কর কই আর কি। আচ্ছা চাই, এটার মধ্যে অবশ্যই কোনো সময় উড়ি না, আজকে চাই উঠতে পারিনি। এমনি নৌকার মধ্যে উড়ি ওলাই চিল্লা চিল্লি করে। এবার প্রথমবারের মতো উঠছি জীবনে, দোয়া রোয়া করিয়েন। আমগো সফর সঙ্গী আর কেউ করতো নাইছ ভিডিও করে কি গুড়া নাগা দিছে সেউড়ি বরেছি। বাবুরে 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 গেছি নাই বাবুরে দেয়ারে দেয়ারে শেষ ওরে গেছি শেষ হাত ধরে নিয়ে দিব ওরে আল্লাহ রে যাক মোটামুটি
হরিণ আর কিনি হইলে মোটামুটি হরি গেলাম মনে হয়। যাক হরিণ আর রে বাবুরে কিভাবে উড়িতেছে। আসলে ঝুঁকি আছে, শক্ত করে ধরে গান লাগে, আর একটা নইলে হরিয়ে গেলাম মনে হয়। দেখ আল্লাহ বাঁচাইছে। ঘোড়া করতে ঘোড়ার মধ্যে উড়িয়ে লাইন ঘুরে এটার ভর্তি আর কোনো ইন্টারেস্ট নাই অবশ্য। এটার প্রতিও কোনো ইন্টারেস্ট নাই আর এটা কানার মধ্যে উড়িয়ে দিকে দিক যায় শুধু কানার মধ্যে যাক ঘুরে আর চলছে। এইবার মেলার মধ্যে অবশ্য আপনার এই জুয়ার আড্ডা বইয়েন আর কি। ভাবছিলাম 2-4টি হালাম সরকির মধ্যে সরকিও দেন না, হালাই দাম আর না। এখানে মোটামুটি কসমেটিকের জিনিসপত্র হাম যায় অবশ্য।
এই হয়েছে মোটামুটি মেলা। মেলায় অবশ্য খারাপ লাগে না, ভালোই লাগছে মোটামুটি। এই গ্রামের চিপা চাপাদি রাস্তা একেবারে কম আর কি, মানে সোজা একটা রাস্তা গেছে গ্রামের মাঝখান দিয়ে, এই আর কি। তিপ্পান্ন 5টা 5:30। বৃষ্টিয়া ও আচ্ছা, যাক।